নমস্কার বন্ধুরা, স্বপ্না ব্লগে সবাইকে অনেক অনেক স্বাগত। আজ আমি বানাবো চিড়ে দিয়ে মিষ্টি পোলাও। যারা মিষ্টি জিনিস খেতে পছন্দ করে তারা ঝটপট এই রেসিপিটি বানিয়ে নিতে পারেন। খেতে যেমনই টেস্টি, বানাতে তেমনই খুব সোজা। তো চলো দেখে নেওয়া যাক। চিড়ের পোলাও বানানোর জন্য আমি এখানে এই বাটি মেপে 1 বাটি চিড়ে নিয়েছি। আর 2 রকমের চিড়ে পাওয়া যায়, তো আমি এখানে পাতলা টাইপের আর বড় ধরনের যে চিড়েটা সেই চিড়েটা নিয়েছি। এই চিড়েটা দিয়ে বানালে খেতে দারুণ টেস্টি হয়। তো তোমরা চাইলে অন্য আরেকটা যে চিড়ে পাওয়া যায় সেই চিড়েটা দিয়েও বানাতে পারো। তো এখন আমি একটা বড় সাইজের বাটি নিয়েছি, বাটির মধ্যে নিয়েছি চিড়েগুলোকে। এখন আমি এর মধ্যে জল দিয়ে চিড়েগুলোকে ধুয়ে নেব। আর চিড়েগুলো অবশ্যই হালকাভাবে হাতে নাড়তে হবে, বেশি জোরে চাপা যাবে না, তাহলে চিড়েগুলো ভেঙে যাবে। তো এইভাবে আমি চিড়েটাকে একটু হালকা করে ধুয়ে নিচ্ছি। তো দেখো চিড়েটা আমি ধুয়ে নিয়েছি, হালকা হাতে নেড়ে 2বার মতো জল দিয়ে আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন আমি এই চিড়েটাকে একটা বড় থালার মধ্যে হালকাভাবে এগুলোকে ছড়িয়ে ছড়িয়ে দেব। দিয়ে আমি এগুলোকে একটু ড্রাই করে নেব। তোমরা চাইলে তোমাদের পছন্দ মতো কোনো সুতির কাপড়ের উপরেও এগুলো রাখতে পারো, বা ঝাঁঝরির মধ্যেও রাখতে পারো, জলটা যাতে ঝরে যায় সেই অনুযায়ী। আর যেন একদম ভেঙে না যায়, খুব হালকাভাবে এগুলোকে মেলে দিতে হবে। আমি এটাকে 5 মিনিটের জন্য ফ্যানের তলায় রেখে দেবো। তোমরা চাইলে এমনি খোলা জায়গায়ও রেখে দিতে পারো 5-10 মিনিট মতো। তো চলে এসেছি আমি প্রায় 5 মিনিট পর, ফ্যানের তলায় রেখেছিলাম। তো দেখো চিড়েটা কত সুন্দর ঝরঝরে হয়ে গেছে, হাতের সাহায্যে একদম ঝরঝরে ভাব বোঝাই যাচ্ছে। তো এখন আমি রেসিপিটা শুরু করছি। এদিকে আমার ফ্রাই প্যান গরম হয়ে গেছে, এখন আমি 1 চামচ ঘি দিয়ে দিচ্ছি। ঘিটা গলিয়ে নেব। তোমরা চাইলে এটা সাদা তেলে করতে পারো, বাট আমার কাছে মনে হয় ঘিটা বেটার অপশান। তো তোমরা চাইলে সাদা তেলেও করতে পারো। ঘিটা আমার গরম হয়ে গেছে। এখন আমি এর মধ্যে কিছু ড্রাই ফ্রুটস, কাজু, কিশমিশ আর চীনাবাদাম আমি একসাথে একটু হালকা করে ভেজে নেব। তোমরা চাইলে এটা শুকনো কড়াতেও ভেজে নিতে পারো। তো 30 থেকে 40 সেকেন্ডের জন্য আমি এটাকে একটু হালকা করে ভেজে নিচ্ছি। প্রায় 30-40 সেকেন্ড মতো আমি এটা নাড়াচাড়া করে নিয়েছি। একটা হালকা বাদামি কালার চলে এসছে। এখন আমি এগুলোকে আস্তে আস্তে তুলে নিচ্ছি। বাদামগুলো তুলে নিয়েছি। এখন আমি এই ঘিয়ের মধ্যেই দিয়ে দেব 2টো তেজপাতা, আর দিয়ে দেব কিছু গোটা গরম মশলা, লবঙ্গ, দারচিনি আর এলাচ। তোমরা চাইলে শুধু এলাচও দিতে পারো। দিয়ে একটু হালকা নাড়াচাড়া করে নেব গরম মশলা থেকে সুন্দর একটা গন্ধ বেরোনো পর্যন্ত। বেশ কিছুক্ষণ আমি নাড়াচাড়া করে নিয়েছি। গ্যাস থেকে খুব সুন্দর মিষ্টি একটা গন্ধ বেরিয়ে গেছে। এখন আমি চিড়েগুলোকে এর মধ্যে আস্তে আস্তে দিয়ে দেব। এবারে আমি চিড়েগুলোকে খুব হালকাভাবে 1 মিনিটের জন্য ভেজে নেব। আর এগুলো খুব হালকাভাবেই নাড়াতে হবে, আলতোভাবে, যাতে চিড়েগুলো একদম ভেঙে না যায় আর গলে না যায়, সেই জন্য। তো হালকাভাবে আমি 1 মিনিটের জন্য একটু নাড়াচাড়া করে নিচ্ছি। তো প্রায় 1 মিনিট হয়ে গেছে, চিড়েগুলোকে আমি নাড়াচাড়া করে নিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে লবণ। যেহেতু এটা মিষ্টি খাবার হবে, তোমরা চাইলে লবণটা স্কিপ করতে পারো, বাট আমি লবণটা একটু সামান্য পরিমাণে দিলাম চিনি আর লবণের ব্যালেন্সটা করার জন্য। এরপরে আমি দিয়ে দিচ্ছি 2 চামচ মতো চিনি। চিনিটা অবশ্যই তোমরা কম বেশি করে নিতে পারো, যে যেরকমই পছন্দ করো। তো এইভাবে আমি হালকা করে নেড়ে নিচ্ছি এটা। চিনিটা গুলে গেলে আস্তে আস্তে এটা একটু জল জল ভাব হয়ে যাবে। তো সেই জন্য বেশি নাড়াচাড়া করে যাবে না, একটু হালকাভাবে নেড়ে দেবো। দিয়ে এটা চিনিটা গলা পর্যন্ত অপেক্ষা করব। তো একটু বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়েছি, চিনিটা অনেকটাই গলে গেছে। এখন আমি এর মধ্যে ভেজে রাখা বাদামগুলোকে একটু এই মুহূর্তে দিয়ে দিচ্ছি। দিয়ে আরেকটু বেশ কিছুক্ষণ একটু হালকাভাবে মিশিয়ে নেব এগুলোকে। নিয়ে আমি চিনিটাকে পুরো গলা পর্যন্ত অপেক্ষা করছি। তো দেখো এটা পুরো চিনি গলে গেছে আর এটা রস রস ভাব হয়ে গেছে। তোমরা যদি মনে করো যে এটা ড্রাই করবে, তো চিনির পরিমাণটা একটু কম দেবে, যেহেতু চিনি গলে একটু জল জল ভাব হয়ে গেছে। তো এখন আমার এটা পুরো রেডি হয়ে গেছে, আমি এখন নামিয়ে নেব। তো রেডি হয়ে গেছে আমার চিড়ের মিষ্টি পোলাও। তোমরা চাইলে এটা সকাল বিকালে টিফিনের জন্য খেতে পারো।